পরিবার নির্বাচন ও পরিবারের প্রাথমিক তথ্য সংগ্রহ। আমরা এই ভিডিওতে দেখব যে ডায়েট সার্ভের জন্য পরিবার নির্বাচন ও পরিবারের প্রাথমিক তথ্য সংগ্রহ কিভাবে করতে হয়। ডায়েট সার্ভে শুরু করার পূর্বে শিক্ষকের কাছ থেকে ছাত্রছাত্রীদের সার্ভের নিয়মকানুন ভালোভাবে জেনে নিতে হবে। পরিবার নির্বাচন ও পরিবারের সঙ্গে সাক্ষাৎ। ডায়েট সার্ভের জন্য প্রথমে একটি পরিবারকে নির্বাচন করতে হবে। ওই পরিবার নির্বাচনের কারণও লিপিবদ্ধ করতে হবে। পরিবার নির্বাচনের পর এবং ডায়েট সার্ভে শুরু করার পূর্বে তদন্তকারীকে ওই পরিবারের গৃহকর্তার সঙ্গে কথা বলে ডায়েট সার্ভের জন্য রাজি করাতে হবে এবং বোঝাতে হবে ডায়েট সার্ভের গুরুত্ব কী। পরিবারের গৃহকর্তা এবং গৃহকর্ত্রীর কাছে সাহায্যের জন্য অনুরোধ করতে হবে এবং ওনাদের সঙ্গে আলোচনার মাধ্যমে দিনের এমন একটা সময় নির্দিষ্ট করতে হবে যে সপ্তাহের 7 দিন ওই নির্দিষ্ট করা সময়ে তদন্তকারী ওই পরিবারে এসে পরিবারের কোনো অসুবিধা সৃষ্টি না করে গৃহকর্তা এবং গৃহকর্ত্রীর কাছ থেকে সার্ভের তথ্য সংগ্রহ করতে পারবে। পরিবারের প্রাথমিক তথ্য সংগ্রহ। প্রথম দিন ওই পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়ার সময় প্রয়োজনীয় উপকরণ যেমন উচ্চতা মাপার জন্য অ্যানথ্রোপোমেট্রিক রড, ওজন মাপার জন্য ওয়িং মেশিন, লগবুক, পেন্সিল, পেন ইত্যাদি মনে করে সঙ্গে নিতে হবে। ডায়েট সার্ভের প্রথম দিনে প্রথম কাজ হল পরিবার সম্পর্কে প্রাথমিক তথ্য সংগ্রহ করা। বাড়ির গৃহকর্তার সঙ্গে কথা বলে পরিবারে কে কে আছে, সকল সদস্যের নাম, তাদের লিঙ্গ, বয়স, শিক্ষাগত যোগ্যতা ও পেশা এবং পরিবারের মাসিক উপার্জন লিপিবদ্ধ করতে হবে। এরপর ওজন করার যন্ত্রে পরিবারের সকল সদস্যের ওজন নিতে হবে এবং অ্যানথ্রোপোমেট্রিক রডের সাহায্যে প্রত্যেকের উচ্চতা মাপতে হবে। প্রত্যেকের দেহের ওজন এবং উচ্চতার মান ব্যবহার করে ডু বোয়েজের ফর্মুলা থেকে পরিবারের প্রত্যেক সদস্যের দেহের ক্ষেত্রফল এবং বিএমআর গণনা করতে হবে। আমি তোমাদের বোঝার সুবিধার জন্য এখানে একটি পরিবারের তথ্য সংগ্রহ করে কিভাবে লিপিবদ্ধ করতে হবে তা দেখিয়েছি। আশা করি এই ভিডিও তোমাদের ডায়েট সার্ভের কাজে সাহায্য করবে। এখানে একটি টেবিল দেখতে পাওয়া যাচ্ছে। এই টেবিলে পরিবারের প্রত্যেক সদস্যের প্রাথমিক তথ্য প্রদান করতে হবে। টেবিলের দ্বিতীয় কলামে পরিবারের সকল সদস্যের নাম লিখতে হবে। এর পরের কলামগুলোতে ক্রমান্বয়ে প্রত্যেক সদস্যের বয়স, লিঙ্গ, ওজন এবং উচ্চতা প্রদান করতে হবে। শেষ দুটি কলামে শিক্ষা ও পেশা লিখতে হবে। পরিবারের প্রত্যেক সদস্যের দেহের ওজন এবং উচ্চতার মান ব্যবহার করে প্রত্যেক সদস্যের দেহের ক্ষেত্রফল এবং বিএমআর গণনা করে লিখতে হবে। সবশেষে নিচে পরিবারের মোট আয় গৃহকর্তার কাছ থেকে জেনে লিখতে হবে। তোমাদের বোঝার সুবিধার্থে আমি এখানে একটি টেবিলে একটি পরিবারের প্রাথমিক তথ্য প্রদান করে দেখিয়েছি। ওই পরিবারের কর্তার নাম অমিতাভ দত্ত, গৃহকর্ত্রীর নাম হল জয়া দত্ত, পুত্র অভিষেক দত্ত এবং পুত্রবধূ ঐশ্বরিয়া দত্ত, নাতনি আরাধ্যা দত্ত। পরিবারের প্রত্যেক সদস্যের সঙ্গে কথা বলে টেবিলের পরের কলামগুলোতে প্রত্যেক সদস্যের বয়স, লিঙ্গ, শিক্ষা ও পেশা প্রদান করা হয়েছে। ওজন মাপার যন্ত্র ও উচ্চতা মাপার যন্ত্র ব্যবহার করে প্রত্যেক সদস্যের দেহের ওজন এবং উচ্চতা পরিমাপ করে প্রদান করা হয়েছে। পরিবারের প্রত্যেক সদস্যের দেহের ওজন এবং উচ্চতার মান ব্যবহার করে ডু বোয়েজের সমীকরণ অনুযায়ী প্রত্যেক সদস্যের দেহের ক্ষেত্রফল গণনা করা হয়েছে। ডু বোয়েজের সমীকরণ অনুযায়ী দেহের ক্ষেত্রফল স্কোয়ার মিটারে ইজ ইকুয়াল টু W⁴ ইন্টু হাইট টু দি পাওয়ার 0.725 ইন্টু 0.007184। এখানে পরিবারের প্রত্যেক সদস্যের দেহের ক্ষেত্রফল প্রদান করা হয়েছে। পরিবারের প্রত্যেক সদস্যের দেহের ওজন এবং উচ্চতার মান ব্যবহার করে প্রত্যেক সদস্যের বিএমআর গণনা করা হয়েছে। সমীকরণ অনুযায়ী পুরুষের বিএমআর ইজ ইকুয়াল টু 66 প্লাস ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 13.7 ইন্টু ওয়েট ইন কিলোজ
প্লাস ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 5 ইন্টু হাইট ইন সেন্টিমিটার মাইনাস ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 6.8 ইন্টু এজ ইন ইয়ার্স একক কিলো ক্যালোরি পার ডে। এই যে মান পেলাম এটা প্রতিদিনের বিএমআর। এরপর আমাদের প্রতি ঘন্টায় প্রতি বর্গমিটার দেহের ক্ষেত্রফলে বিএমআর বের করতে হবে। এর জন্য প্রতিদিনের বিএমআরকে দেহের ক্ষেত্রফল এবং 24 দিয়ে ভাগ করা হয়েছে। বিএমআর কিলো ক্যালোরি পার স্কোয়ার মিটার পার আওয়ার ইজ ইকুয়াল টু বিএমআর পার ডে, তাকে ভাগ করা হয়েছে দেহের ক্ষেত্রফল এবং 24 দিয়ে। এই সমীকরণ থেকে আমি অমিতাভ দত্ত এবং অভিষেক দত্তের বিএমআর গণনা করেছি। সমীকরণ অনুযায়ী স্ত্রীলোকের বিএমআর ইজ ইকুয়াল টু 655 প্লাস ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 9.6 ইন্টু ওয়েট ইন কিলোজ প্লাস ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 1.8 ইন্টু হাইট ইন সেন্টিমিটার মাইনাস ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 4.7 ইন্টু এজ ইন ইয়ার্স একক কিলো ক্যালোরি পার ডে। একইভাবে আমাদের প্রতি ঘন্টায় প্রতি বর্গমিটার দেহের ক্ষেত্রফলে বিএমআর বের করতে হবে। এই সমীকরণ থেকে আমি জয়া দত্ত, ঐশ্বরিয়া দত্ত এবং আরাধ্যা দত্তের বিএমআর গণনা করেছি। এখানে পরিবারের প্রত্যেক সদস্যের বিএমআর প্রদান করা হয়েছে। টেবিলের নিচে পরিবারের মোট আয় এবং পরিবারের ঠিকানা প্রদান করা হয়েছে। সবশেষে তদন্তকারী হিসাবে আমি স্বাক্ষর করেছি।